বলতে মা বাবার না খাওয়াইয়া মরার পরে 40-এর সময় টাকা খরচ করার দরকার নাই, মা বাবাকে থাকতে খাওয়াও। এর মারে কও আমি 80 কিনে খাওয়ানো মুস্তাহাব সুন্নাত পর্যায়, আর মা বাবাকে খাওয়ানো ফরজ। আমারে খাওয়াইলা মা বাবাকে খাওয়াইলা না, মা বাবাকে খাওয়াইলা না, আর আমি হুজুরকে খাওয়াইলা, তোমার মতন বোকা আর কে হইতে পারে না। মা বাবাকে খাওয়ায় তুমি কাউকে প্রতিবেশীরে খাওয়াও, বলতে পারেন হুজুর মরার পরে প্রতিবেশীর খাওয়াইতে নিষেধ করছেন না। নিষেধ না বলতে মা বাবারে না খাওয়াইয়া মরার পরে 40-এর সময় টাকা খরচ করার দরকার নাই, মা বাবাকে থাকতে খাওয়াও। এরপরে তোমার তৌফিক অনুযায়ী আবার 5,000 টাকা খরচ করো, 10,000 করো, কোনো আপত্তি নাই। মা বাবার না খাওয়াইয়া মরার পরে 2 লক্ষ টাকা খরচ করে প্রতিবেশীরা খাওয়াইবে, কিয়ামত পর্যন্ত শুধু 2 লক্ষ কেন কোটি কোটি টাকা ব্যয় করলেও আল্লাহ তোমাকে কবুল করবে। মা বাবার সম্মান ইজ্জত দিয়েছে। আমি বলতে চাচ্ছি, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, আমি বলতে চাচ্ছি মা বাবা দোয়া করলে আল্লাহ কবুল কেন করে? মা বাবা দোয়ার জন্য যাব উনি হতে হবে না, মা বাবা দোয়া কবুলের জন্য উনি হতে হবে না। মা বাবা দোয়া করতে আমি তোমাকে বলতে চাই যে মা বাবা থাকতে তুমি খাবার দিচ্ছ না, মরার পরে 3 দিন পর 40 দিনের পর 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে প্রতিবেশীরে খাওয়াচ্ছ, মা বাবাকে খাবার না দিয়ে ওষুধের টাকা না দিয়ে তুমি খাওয়াইতে পারবে, আল্লাহ কখনো তোমার খাবারকে গ্রহণ করবে না। মা বাবাকে থাকতে তোমার তৌফিক অনুযায়ী খেদমত করো, এরপরে চলে যাওয়ার পরে তুমি যতটুকু পারো মনে চাইলে করবে, না চাইলে তুমি তোমার সন্তান নিয়ে ইসালে জবাব করবে, তাদের কথা স্মরণ করে দোয়া করবে, এই বিষয়টা রাখবে। আর মা বাবা দোয়া কবুলের জন্য ওলি হইতে হয় না, কামেল হইতে হয় না। এর মধ্যে 1 নম্বর হলো যে দোয়ার মধ্যে স্বার্থ থাকে না, যে দোয়ার মধ্যে স্বার্থ থাকে না ওই দোয়াটা আল্লাহ কত তাড়াতাড়ি কবুল করে। কারণ মা বাবা সন্তানের স্বার্থের জন্য নয়, মা বাবা সদা সর্বদা মা বাবা সন্তানের মঙ্গল কামনা করে থাকে, বলুন ঠিক কিনা? আমি